হ্যালো ফ্রেন্ডস, আজকের আরেকটা নতুন গল্প। প্রতিদিনের মতোই আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম, ছোট গল্প ইংরেজিতে। আজকে এই গল্প আমি রিড করব। তো গল্পটির নাম হলো জ্যাকালস এসকেপ, মানে শৃগালের পলায়ন। আজকে এই গল্পে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ এবং তার অর্থ বাংলায় ভালো করে বুঝিয়ে বলা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। চলুন দেখা যাক আজকের গল্পে শৃগাল মানে জ্যাকাল কি করে। There was a jackal who stole food from a village. সেখানে একটা জ্যাকাল মানে সেখানে ছিল, মানে দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, এ জ্যাকাল মানে একটা শৃগাল, হু যে স্টুল চুরি করত। স্টিল থেকে আসছে স্টুল। স্টিল হলো 1 নম্বর ভাব আর স্টুল হলো 2 নম্বর ভাব। ফুড খাবার, ফ্রম থেকে, একটা, এ ভিলেজ মানে একটা গ্রাম থেকে শৃগাল, সেখানে একটা শৃগাল একটা গ্রাম থেকে খাবার চুরি করে নিত। When the villagers realized that someone had been stealing their food. When যখন the villagers গ্রামবাসীরা realized মানে বুঝতে পেরেছিল। এবারও এই রিয়েলাইজ শব্দটাও ভাব নাম্বার 2। এখানে আরেকটা কথা বলা যায় যে এই গল্পের প্রতিটা লাইনই প্রায় বেশিরভাগ লাইনই এই পাস্ট টেন্সেই লেখা হয়েছে। তো এখানে দেখুন অক্সিলারি ভার্ব নেই, প্রথমটাতে আছে যদিও সেটাও সিম্পল পাস্ট টেন্সেই আছে। আচ্ছা, when the villagers realized মানে যখন গ্রামবাসীরা বুঝতে পেরেছিল that যে someone had been stealing their food মানে someone মানে কেউ না কেউ had been করছিল চুরি, স্টিলিং মানে চুরি, দেয়ার ফুড মানে তাদের খাবার। এখানেও দেখা যায় যে আরেকটা সেন্টেন্স আছে যে সেই সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আছে হ্যাড বিন, আর ভার্বটা ভার্ব নাম্বার 1 ফর্মে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো হ্যাড বিন স্টিলিং দেয়ার ফুড, কেউ তাদের খাবার চুরি করছিল। দে লেইড এ ট্র্যাপ, তারা কি করেছিল, তারা গ্রামবাসীরা, এখানে দে মানে গ্রামবাসীরা কি করেছিল, লেইড পেতে রেখেছিল, এ ট্র্যাপ মানে একটা ফাঁদ। এই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মানে মূল ভার্বটা ভার্ব নাম্বার 2 ফর্মে আছে মানে পাস্ট ফর্মে আছে। সো when the jackal came to steal the food the next day. So তাই when যখন the jackal came মানে সেই শৃগালটা এসছিল, to steal মানে চুরি করতে, কি চুরি করতে, the food খাবার, the next day পরের দিন, he got trapped সে কি হয়েছিল, সে ফাঁদের মধ্যে ফেসে গিয়েছিল। So when the jackal came, এটা একটা আলাদা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কি দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট ফর্ম দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, আর মূল ভার্বটা ভার্ব নাম্বার 2 ফর্মে আছে। তো স্বাভাবিকই এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি গট ট্র্যাপড মানে সে ফাঁদের মধ্যে ফেসেছিল। হি লাকিলি ফ্রিড হিমসেলফ, ran away and hid in a cave. He luckily ভাগ্যবশত, ফ্রিড হিমসেলফ সে যে ফাঁদে পড়েছিল সে শিয়ালটা, লাকিলি ভাগ্যবশত, ফ্রিড হিমসেলফ সে নিজেকে মুক্ত করেছিল, ran away এবং দৌড়ে পালিয়েছিল, and hid in a cave গুহার ভেতরে গিয়ে লুকিয়েছিল, একটা গুহার ভেতরে গিয়ে লুকিয়েছিল। হি লাকলি ফ্রিড হিমসেলফ, এখানেও অক্সিলারি ভার্ব নেই, তাহলে আর মূল ভাবটা
ভার্ব নাম্বার 2 ফর্মে আছে। রান অ্যাওয়ে অ্যান্ড হিড ইন এ কেভ, মানে সে ভাগ্যবশত নিজেকে মুক্ত করেছিল সেই ফাঁক থেকে এবং পালিয়ে একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়েছিল। বাট হি কুড হিয়ার দ্য ভিলেজার্স লুকিং ফর হিম। বাট মানে কিন্তু, হি সে, কুড হিয়ার সে শুনতে পারছিল, দি ভিলেজার্স সেই গ্রামবাসীরা, লুকিং ফর হিম তাকে খুঁজাচ্ছিল। সাডেনলি হি সো এ সেজ অ্যাপ্রোচিং। সাডেনলি হঠাৎ, হি সো সে দেখেছিল, এ সেজ একজন সন্ন্যাসী, অ্যাপ্রোচিং মানে আসছিলেন, কাছে আসছিলেন। তো এখানে দেখা যাচ্ছে যে এটাও পাস্ট টেন্সে আছে, এটা মূল ভাবটা ভার্ব নাম্বার 2 ফর্মে আছে, আর অ্যাপ্রোচিং হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছে। এখানে ভার্বের মূল ভাবের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, অ্যাপ্রোচিং। হি সেড, ডিয়ার সেজ, আই এম ইনজিওর্ড, কুড ইউ ক্যারি মি হোম। হি সেড সে বলেছিল, সেই শ্রীগালটি বলেছিল তাকে, সেই সেজকে, সেই সন্ন্যাসীকে, ডিয়ার সেজ প্রিয় সন্ন্যাসী, আই অ্যাম ইনজিওর্ড আমি আহত হয়েছি, কুড ইউ আপনি কি, খেরি আমাকে বহন করে, খেরি মি আমাকে বহন করে নিয়ে যাবেন, হুম মানে ঘরে, আমাকে ঘরে বহন করে নিয়ে যাবেন। দ্য সেজ ফেল্ট পিটি ফর দ্য জ্যাকাল অ্যান্ড এগ্রিড। সেই সন্ন্যাসীটি ফেল্ট পিটি মানে তার জন্য দুঃখ অনুভব করেছিলেন, যেহেতু সে আহত হয়েছে, ইনজিওর্ড হয়েছে। অ্যান্ড অ্যাগ্রিড এবং তার কথা রাজি হয়েছিলেন। এখানেও পাস্ট টেন্সই পুরো সেন্টেন্সটা আছে। ফেল্ট হলো, ফেল থেকে এসছে, এটা পাস্ট টেন্সে আছে, ভার্ব নাম্বার 2 মানে ফিল থেকে ফেল্ট ফর দ্য জ্যাকাল অ্যান্ড অ্যাগ্রিড এবং রাজি হয়েছিলেন, এটাও পাস্ট ফর্মে আছে। The moment the sage picked him up, he shouted, help please, the sage is trying to kidnap me. The moment, যেই মুহূর্তে, the sage picked him up, সেই সন্ন্যাসীটি কি করেছিলেন, picked তাকে তুলে নিয়েছিলেন, him up. He shouted, সে চিৎকার করে, কে চিৎকার করেছিল, সে শ্রীগালটি চিৎকার করে বলেছিল, হেল্প প্লিজ সাহায্য করো, অনুগ্রহ করে সাহায্য করো। দি সেজ ইজ এই সন্ন্যাসীটি কি করছে, ইজ ট্রাইং চেষ্টা করছে, কি টু কিডন্যাপ মি আমাকে অপহরণ করার জন্য চেষ্টা করছে। হি ইজ দ্য ফুড থিভ সে হলো খাবারের চোর, মানে খাবার চুরি করে নিয়ে যায়। দি মোমেন্টস দি সেজ পিকড হিম আপ হি শাউটেড। যে সময়ে সন্ন্যাসী সেই শেয়ালটাকে তুলে নিয়েছিলেন, সেটা সেই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ফর্মে দেওয়া আছে। এটা হলো রিপোর্টিং সেন্টেন্স। আর রিপোর্টিং স্পিচ যেটা ইনভাইটেড কমার ভেতরে, হেল্প প্লিজ, দি সেজ ইজ ট্রাইং টু কিডন্যাপ মি, হি ইজ দ্য ফুড থিফ। এই যে সেন্টেন্সটা ইনভাইটেড কমার ভেতরে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব আছে, আর মূল ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, আইএনজি যুক্ত করে দেওয়া আছে। যেমন ট্রাই থেকে ট্রাইং, হি ইজ দ্য ফুড থিফ, তার মানে হলো সে খাবার চোর। এখানে দেওয়া আছে হিজ, হি অ্যাপোস্ট্রফি এস, এটা ভেঙে বললে হবে হি ইজ। পুরোটাই ইনভার্টেড কমার ভেতরে আছে, তো এটাও প্রেজেন্ট ফর্মে আছে। The villagers caught the sage and the jackal went free. গ্রামবাসীরা কট মানে ধরেছিল কাকে, দি সেজ মানে সন্ন্যাসীটিকে, এবং অ্যান্ড দি জ্যাকাল ওয়েন্ট ফ্রি সেই শৃগালটি
চলে গিয়েছিল ফ্রি হয়ে, মুক্ত হয়ে, ফ্রি মানে মুক্ত হয়ে চলে গিয়েছিল। এই সেন্টেন্সটাও আবার বাকি সেন্টেন্সের মতোই পাস্ট টেন্সে দেওয়া আছে। এখানে অক্সিলারি ভার্ব নেই, আর মূল ভাবটা কি পাস্ট ফর্মে আছে, মানে ভার্ব নাম্বার 2-তে আছে। কট, ক্যাচ, কট, ক্যাচ থেকে আসছে কট। দ্য সেজ অ্যান্ড দ্য জ্যাকাল ওয়েন্ট ফ্রি। ওয়েন্ট আবার এখানেও পাস্ট ফর্ম, তো এটা গ থেকে আসছে ওয়েন্ট, তো ভার্ব নাম্বার 2-তে আছে। এই সেন্টেন্সে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব নেই আর মূল ভাবটা ভার্ব নাম্বার 2-তে আছে, তো আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারি। The sage never trusted anyone blindly. সেই সন্ন্যাসী এরপর থেকে, যেহেতু এখানে এসে যে সরল মনে সেই শিয়ালটিকে সেই সন্ন্যাসী বাঁচিয়েছিলেন, তো এভাবে ভালো কাজ করার পরেও যখন সেই শিয়ালটি তার সাথে বেইমানি করলো, তো তখন থেকে সেই সেজ, এই সন্ন্যাসীটি কি নেভার, কখনো, ট্রাস্টেড মানে বিশ্বাস করেন নাই, এনিওয়ান কাউকে, ব্লাইন্ডলি মানে অন্ধভাবে বা চোখ বন্ধ করে। আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন।